সোমবার দুপুরে দফায় দফায় সাউন্ড গ্রেনেড, জলকামানার ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর কাকরাইল মোড়। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে 3 দফা দাবির বিষয়ে সাড়া না পেয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পুলিশ বাধা দিলে কাকরাইল মিলে অবস্থান নেন তারা। এ সময় সড়কে যানজট তৈরি হলে আন্দোলনকারীদের সরে যেতে বলে পুলিশ। এতে উত্তেজনা তৈরি হলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। ছোড়া হয় সাউন্ড গ্রেনেডও। তীব্র দোয়ার হট্টগোলে বেশ কয়েকজন আহত হয়। কোন একটা বিডিআর লোক ওনার গায়ে হাত দিয়েছে, কোন পুলিশকে অপমান করেছে না, আমরা অপমান করিনি। আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতেছি। আমরা আমাদের দাবি আদায়ে অনড়, কারণ আমরা নির্দোষ নিরপরাধ। আইন শৃঙ্খলা বাহিনী বলছে চলাচল স্বাভাবিক করতেই বাধ্য হয়ে শক্তি প্রয়োগ করতে হয়। পোস্ট করে যেন অনেকেই আছে খুব বয়স্ক মানুষ, 60-70 বছর বয়স, ওইটা হচ্ছে মাথায় রেখেই আমরা কিন্তু আস্তে আস্তে ঠেলে তাদেরকে সরাইছি। এখন রাস্তা ক্লিয়ার, ওনারা চলে গেছে, কেউ কেউ বিভিন্ন জায়গায় হয়তো বিচ্ছিন্নভাবে আছে, তো আশা করি হয়তো আর নামবে না। আটককৃত 13 জনকে রাতে ছেড়ে দেয় পুলিশ। পরে পুলিশি আচরণের নিন্দা ও অন্তর্বর্তী সরকারকে 3 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আপাতত সব কর্মসূচি স্থগিত করেন তারা। পরে আইনি প্রক্রিয়ায় আটককৃতদের ছাড়িয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা। পুলিশের এমন আচরণ ও গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারকে 3 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। আমাদেরকে জল কামান নিক্ষেপ করে আমাদের দাবি থেকে সরিয়ে দিবে, এটা হবে না। বিডিআরের লোক আরো শক্তিশালী হয়ে এই দাবির প্রতি রাজপথে থাকবে ইনশাল্লাহ। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।